গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ করছেন মুসল্লিরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইসরায়েলের বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি মুসলিমদের যেভাবে নিধন চলছে, যেভাবে হত্যাযজ্ঞ চলছে, তারই প্রতিবাদে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজ আদায়ের পরপরে মুসল্লিরা এখানে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। এই মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা নেতাকর্মী রয়েছেন তারা বায়তুল মোকাররমের যে গেট রয়েছে, প্রধান যে ফটক রয়েছে, ফটকের সামনে দাঁড়িয়ে তারা তাদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কর্মসূচি তারা পালন করছেন। তারা বলছেন যে এই যে বর্বরোচিত হামলায় ইসরায়েল ফিলিস্তিনে যেভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে এবং একের পর এক হামলায় নিশ্চিহ্ন করে দেওয়ার যে ষড়যন্ত্র এবং ফিলিস্তিনিদের যে নিশ্চিহ্ন করে দেওয়ার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র কোনোভাবেই আসলে বরদাস্ত করা হবে না, কোনোভাবেই আসলে এটি বাস্তবায়ন করতে দেওয়া হবে না। যদিও তারা বলছেন যে এভাবে কিন্তু বিশ্ব বিবেককে তারা জাগ্রত করার তারা কথা বলছেন এবং বলছেন যে এই যে জাতিসংঘের যে মানবাধিকার সংস্থা রয়েছে, জাতিসংঘ কিন্তু এ ব্যাপারে এগিয়ে আসার জন্য বারবার করে তার আহ্বান জানানো হচ্ছে এবং পাশাপাশি বিশ্ব বিবেককে তারা জাগ্রত করার জন্য, বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্য হওয়ার জন্য তারা বারবার করে তারা কথা বলছেন। ঠিক কিছুক্ষণ আগে এখানে জুমার নামাজ আদায় করেছেন মুসল্লিরা এবং জুমার নামাজ আদায়ের পরে প্রধান যে ফটক, সে প্রধান ফটকের পাশেই তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা নেতাকর্মী রয়েছেন তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করছেন এবং তাদের যে নেতৃস্থানীয় লোকজন রয়েছে তারা এখানে বক্তব্য রাখছেন। এই বক্তব্য যে পর্ব রয়েছে, সেই বক্তব্যের পরেই তারা বিক্ষোভ মিছিল বের করবেন এবং বিক্ষোভ মিছিলটি এই যে এলাকা রয়েছে সেই এলাকায় আসলে প্রদক্ষিণ করবে। কিছুক্ষণ আগেও আরও একটি সংগঠন তারা বিক্ষোভ মিছিল নিয়ে এখানে বিক্ষোভ মিছিল পালন করেছে এবং এখানে যারা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে সেই ঘটনার জন্য বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্য, সেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এখানে মোতায়েন রয়েছে, পুলিশের সদস্য রয়েছে, পাশাপাশি অন্যান্য সাদা পোশাকে যে আইনশৃঙ্খলা বাহিনীর সংস্থার যে সদস্য রয়েছেন তারাও কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন। এবং এখানকার যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা নেতাকর্মী রয়েছেন তারা বলার চেষ্টা করছেন যে এই যে বিক্ষোভ কর্মসূচি, যে এই যে আন্দোলন, ফিলিস্তিনের প্রতি যে সমর্থনে যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু চলতেই থাকবে। এই আন্দোলন তারা কোনোভাবেই থামাবেন না এবং যাতে করে তাদের এই বার্তা, সেই বার্তা যেন বিশ্ব মুসলিম উম্মার কাছে পৌঁছে দেওয়া হয়, সেই বিশ্ব মুসলিম উম্মাকে জাগ্রত করার জন্য এবং বিশ্ব মুসলিম উম্মাকে এই ঐক্যের বার্তাটি পৌঁছে দেওয়ার জন্য তারা আসলে কাজ করবেন এবং যতদিন পর্যন্ত না আগ্রাসন চলছে এই বর্বর ইসরায়েলের, ততদিন পর্যন্ত তাদের যে বিক্ষোভ কর্মসূচি, সেই বিক্ষোভ কর্মসূচি তারা পালন করবেন। তো জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে এই ছিল আমার হাতে সব শেষ। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে মুসল্লিদের বিক্ষোভের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী তোহা খান তামিম।